আমাদের আজকের রেসিপি নিরামিষ সবজি পনির। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বিন কড়াই, ঝিঙে, ক্যাপসিকাম, গাজর, আলু ও পনির। এবার আমরা কাজু ও পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবং আদাগুলোকে বেটে নেব। এবার আমরা গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দেবো এবং তেল দিয়ে নেব। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলেই তাতে একে একে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো এরকম সোনালির বর্ণের হলেই বুঝতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা ও তেজপাতার ফোড়ন। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে তাতে আমরা দেব কালো জিরে। এখানে খেয়াল রাখবেন কালো জিরে বেশি দিলে আমাদের তরকারিটা তেতো হয়ে যাবে। এবার আমরা ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং একে একে সবজি দিতে থাকবো। প্রথমে দেব গাজর। গাজরটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো বিন কড়াই। সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে নেব এবং একটু কষা হয়ে এলে তারপরে আমরা দেব ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকাম রান্না হতে কম সময় লাগে তাই এটা আমরা শেষেই অ্যাড করব। তারপর আমরা টমেটো দেব। কিছুটা নেড়েচেড়ে নিয়ে একে একে আদা বাটা, লঙ্কা, হলুদ গুঁড়ো ও জিরে বাটা দিয়ে দেব। এইবার আমাদের সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হয়ে গেলে আমরা দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলেই আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপরেই আমরা এই কাজু পোস্ত বাটাটাকে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুটা এরকম দেখতে হলে তারপরেই আমরা জল দেব। খুব বেশি জল দেব না, তাহলে অনেক বেশি ঝোল ঝোল হয়ে যাবে। একটা মাখা মাখা থাকলেই খেতে ভালো লাগে। এবার আমরা ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তারপর 1 চামচ চিনি নিয়ে দিয়ে দিয়েছি। আপনারা এটা বাদও দিতে পারেন। এছাড়া দিয়েছি কাসুরি মেথি ও গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ফুটতে দিয়েছি। বাস রেডি। এবার আপনাদের বাড়িতেও তৈরি করে ফেলুন এমন সহজ উপায়ে নিরামিষ সবজি পনির।